আসসালামু আলাইকুম রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। সকালে নাস্তা করে নিয়েছি, তোমরা দেখতেই পারছো আজকে ভিন্ন রকমের নাস্তা করতেছি আমি গুড় দিয়ে আর বেলা রুটি দিয়ে। তোমরা কে কি কোনোদিন খেয়েছো কিনা একটু বলতে পারো। আমার মনে হয় না তোমরা কেউ কখনো এই ধরনের নাস্তা খেয়েছো, এই প্রথম মনে হয় আমি শুধু এই ধরনের নাস্তা খাচ্ছি। তো তোমরা কেউ কিছু মনে করিও না আপুরা, আমার কিন্তু বেশ ভালো লাগে এই খাবারটা খেতে। নাস্তা খাওয়ার পর বেশ কয়েকটা কাপড় জমা হয়ে গেছিল, ভাঁজ করে শুধু ড্রয়ারে রাখবো। একদিন আগেই রেখেছি চেয়ারের উপরে, কিন্তু রাখা হয় নাই। এখন আর কি ভাঁজ করে রেখে দিব ড্রয়ারে। কেন জানি না অন্যের খুশিতে নিজেকে অনেক খুশি লাগে। এই ব্যাপারটা না খুব মনে হয় ভালো বিষয়। আসলে একটু আগে একটা আপুর ভিডিও দেখলাম, রিমি সুজিত আপু, তোমরা হয়তো মনে হয় কম বেশি চিনবা। ওই আপুটা ফার্স্ট পেমেন্ট পেয়েছে ইউটিউব থেকে, মানে এত যে আনন্দ লাগলো ভিডিওটা দেখে যে তোমাদের কি বলবো। আপুটা চ্যানেলটা নিয়ে অনেক কষ্ট করেছে, অনেক দিন পর পেমেন্টও পেয়েছে। আর আমরা তো নতুন, এই যে আমি বিশেষ করে চ্যানেল খুলেছি, চ্যানেল সম্পর্কে কোনো কিছু তেমন জানিও না, জানি না চ্যানেলটা ঠিক আছে কি না। ইউটিউবে দেখি মাঝে মাঝে ঠিক লাগে, আবার মাঝে মাঝে মনে হয় কিছু ঠিক নাই। ভিডিও আর কি টেক ভিডিওগুলো দেখি, তো তারপরেও কাজ করে যাচ্ছি। জানি না এই চ্যানেল থেকে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো কি না। আর মাঝে মাঝে মন মানসিকতা একদম ভেঙে যায়, ভিডিওতে ভিউই নাই একটুও, তারপরও আবার সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায়। জানি না কি করব ভবিষ্যতে। অনেক কথাই বলে ফেললাম, তোমাদের ভাইয়ার আবদার পূরণ করব এখন। আজ এক সপ্তাহ ধরে আমাকে বলতেছে গাছ থেকে মেহেদি পাতা ছিঁড়ে আমাকে ব্লেন্ডার করে দাও, আমি মাথায় লাগাবো। আমার বরের মাথার সব চুল নাকি পড়ে যাচ্ছে, কয়েকটা দিন ধরে আমার পাশে লেগেছে যে আমার চুল পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ব্লেন্ডার করে দাও, মেহেদি আমি মাথায় লাগাবো। তারপর আজকে সকালে ঘুম থেকে উঠে আগে আগে কিন্তু সংসারের একটু টুকটাক কাজ করে মেহেদি পাতা আর কি ছিঁড়ে নিয়ে এসেছি গাছ থেকে, এটা আর কি ব্লেন্ডার করে দিচ্ছি। অবশ্য ও এখন ডিউটিতে, 2টা বাজে ডিউটি থেকে এসে মাথায় লাগাবে। এর আগেই আমি সব কিছু রেডি করে রাখতেছি। এর ভিতরে কিন্তু আমাকে 3-4 বার করে ফোন দিয়ে বলতেছে তুমি কেটা করেছো। অবশেষে ফোনের যন্ত্রণাই করেই রাখলাম। মেহেদি পাতার সাথে আমি কিন্তু কিছু চা পাতা দিয়েছিলাম আর একটু নারকেলের তেল দিয়েছি। মেথি দিলে ভালো হয় অবশ্যই, কিন্তু বাসায় একটু মেথি নাই, এর জন্য দিতে পারলাম না। তারপরে তোমার ভাইয়া যখন অফিস থেকে এসেছিল মাথায় লাগিয়ে দিয়েছিলাম, আমিও একটু লাগিয়েছি, সেই সাথে আমার মেয়েকেও দিয়েছিলাম মাথায়। আর এদিকে কিন্তু আমি রান্নাও করে নিচ্ছি। আজকে একটু মুরগির মাংস রান্না করব আর ডাউল রান্না করব। বাঙালিদের প্রিয় খাবার মুরগির মাংস আর ডাল। আলু ভর্তা হলে আরো ভালো হয়, তবে আলু ভর্তা করব না। আমি যেদিন মাংস রান্না করব অবশ্যই ডাল থাকবেই, ডাল ছাড়া আমি মাংস দিয়ে ভাত খেতে পারি না, কেমন জানি একটু লাগে। মেহেদি পাতা তোমরাও কিন্তু চুলে লাগাইতে পারো, চুলে লাগাইলে চুল সিল্কি থাকে একদম, আর মাথায় কোনো খুশকি থাকে না, আর চুল পড়াটাও কম হয়। আমি কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা লাগাই। আমি না আগে লাগাতাম, তোমার ভাইয়া লাগাতো না, এরপরে তোমাদের ভাইয়াকে একদিন দিলাম, তারপর থেকে আর কি ওর অভ্যাস হয়ে গেছে মেহেদি পাতা চুলে লাগানো। ছোটবেলা থেকেই বাড়ির থেকে আনা নারকেলের তেল আমি মাথায় ব্যবহার করি, আর এই গাছের মেহেদি পাতাটাই ব্যবহার করি, এতে করেই আমার চুল মাশাল্লাহ খুব সুন্দর আছে। আর তোমরাও কিন্তু এটা লাগাইতে পারো। অনেক আপুদের দেখি অনলাইন থেকে দামি দামি তেল ব্যবহার করে, আসলে এই তেল ব্যবহার করলে আমার মনে হয় মাত্র কয়েকটা দিন ভালো থাকবে, এরপরে আবার চুলগুলা কিন্তু ঝরে ঝরে পড়ে যাবে। এর থেকে ঘরোয়া উপায়ে চুলের যত্ন নেওয়াই ভালো। আমার বয়সে আমি মাত্র মনে হয় একটা তেল কিনে ব্যবহার করেছি, জুঁই নারকেল তেল। তোমরা দেখতেই পেরেছো, ওই যে প্রথমে যে মেহেদির ভিতরে দিয়েছিলাম ওই তেলটাই ব্যবহার করেছি। আর ওই তেলের ভিতরেই কিন্তু বাড়ি থেকে আনা নারকেলের তেল আমি দিয়ে দিয়ে মাথায় ব্যবহার করি, আর কোনো তেল আমি বাইরে থেকে কিনে ব্যবহার করি নাই। আমার প্রিয় আপুদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি, যেহেতু তোমার ভাইয়া এখনই চলে আসবে। আর আজকে দুপুরে আমরা সবাই একসঙ্গে ভাত খেয়েছিলাম। একসঙ্গে ভাত খাওয়ার মজাই আলাদা। তোমার ভাইয়া বেশিরভাগ অফিসে খায়, আর আমি বাসায় একা একা আমার মেয়েকে নিয়ে খাই। তবে আজ সবাই খুবই আনন্দ করে দুপুরে ভাতটা খেয়েছিলাম। জানি না কে বা কারা আমার ভিডিওটা এত সময় ধরে দেখতেছো, যারাই দেখো না কেন তোমাদেরকে মন থেকে অনেক ভালোবাসা দিলাম। আর আজ যারা নতুন আমার চ্যানেলে এসেছো, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বিকাল টাইমে তোমাদের ভাইয়া আমাদের গাছ থেকে এই পেঁপেটা পেড়েছিল, এখন আর কি কেটে খাবো সবাই মিলে। 3-4 দিন যাই আর আমাদের গাছে একটা করে পেঁপে পাকে, এই পেঁপেগুলাই আমরা খাই, এত মিষ্টি যে তোমরা খেলে হয়তো বুঝতে পারতে।
যে শহরে থেকেও আমরা কিন্তু নিজেরা গাছ লাগাই, খেতে পারি। এই আনন্দ আর তোমাদের কি বলবো। তোমরা যারা থাকো শহরে তারা তো বুঝতেই পারতেছো, শহরে গাছ লাগানো অতটা সহজ নয়, তবে আমরা পারি। তোমাদের ভাইয়া যেদিনই গাছ থেকে পেঁপে পারবে ওই দিনই আমাকে এতগুলা কথা শোনাবে, কারণ এই গাছটা না ঝড়ে পড়ে গিয়েছিল। তোমার ভাইয়াকে বলেছিলাম কেটে ফেলাও, আর হবে না এই গাছটা। তারপরে আমাকে রেখে ও একা একা যায় গাছটা আর কি লাঠি দিয়ে উঠিয়ে দিয়েছে, মানে বেঁধে লাঠির সাথে। তারপরে এই গাছে এতগুলা পেঁপে হয়েছে। আর এখন বলে তুমি খাবা না, পেঁপেগুলো আমরা খাবো, কারণ তুমি বলেছিলে গাছটা কেটে ফেলাইতে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থাকিও। আল্লাহ হাফেজ।